হ্যালো এভরিওয়ান, আমি তামসী আবারও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে 30 তারিখ, অর্থাৎ ভোটের পরের দিন। যেহেতু ভোটের দিন আমাদের বাড়িতে মাংস হয়েছিল, আর ভোটের পরের দিন আমাদের বাড়িতে এই চিংড়ি মাছগুলো এনেছিল। আমার মেয়ের বায়নায় প্রতিদিন কিছু না কিছু ভালো আইটেম রান্নায় রাখতেই হবে, না হলে ওর মুখে ভাতই ওঠে না। আমরা তো বড়, তাই আমরা শাক পাতা দিয়েও খেয়ে নিতে পারি। ও তো অনেক ছোট, একটু ভালো মন্দ না হলে ওর মুখে ভাত ওঠে না। ছোটবেলায় আমরাও তো খাওয়ার জন্য এইভাবেই বায়না করতাম। চিংড়ি মাছ এনেছে আর বাড়িতে ছিল পটল, তো ভাবলাম একটু পটল চিংড়ি রান্না করা যাক। তো পটলগুলো এখানে কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে, টুকরো করে। এখন জানো তো এমন একটা অবস্থা বা সময় চলে এসছে যে পটল শুধু রান্না করলে একটুও খেতে ভালো লাগছে না। তুমি যত একে রসিয়ে কষিয়ে রান্না করো না কেন, একটু কিন্তু টেস্ট লাগছে না রান্না করলে। পটল যদি মাছ দিয়ে রান্না করো, যেটা যে কোনো মাছ হোক, যেটা বড় মাছ হোক বা এরকম ধরনের মাছ হোক, তবে কিন্তু রান্নার অনেকটা টেস্ট বেড়ে যায়। যে কোনো তরকারিতে মাছ পড়লে সেই রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই ভাবলাম আজকে পটল আছে যেহেতু, আর আছে চিংড়ি মাছ, তাই চলো একটু পটল চিংড়ি রান্না করা যাক। দেখো পটলগুলো দেওয়ার সাথে সাথে গায়ের মধ্যে পুরো তেল ছিটকে লাগলো, আর একটু কাটা কাটা দিয়ে উঠলো, যেহেতু গরম তেল তার জন্য। এমনি কিছু হয়নি, তো রান্না করতে গেলে কম বেশি এরকম একটু ছ্যাঁকা লাগেই। পটলগুলো ভাজার পরে এখানে আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম একসাথে, সেগুলো ভালো করে ভেজে এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর আমি এখানে মশলা করে নেব পটলের তরকারির জন্য। হাতে যেহেতু একটু সময় ছিল, ভাবলাম যে আর একটা রেসিপি আছে, করা যাক। আজকে পাট শাক এনেছিল, পাট শাকগুলো আজকে একটু করব। আর আম আছে, আজকে আমের চাটনি করব। জানো তো, গাছে আম হওয়ার পর থেকে আমার মেয়ের প্রতিদিনকার বায়না ভাতের সাথে কিন্তু আমের চাটনি মেয়ের চাই। আর এই রোদ গরমে আমের চাটনি বা একটু টক টক থাকলে সেটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তরকারিটা ওইদিকে সিদ্ধ করতে দিয়েছি জল ঢেলে, তার মধ্যে লবণ হলুদ লঙ্কা চা দেওয়ার দিয়ে নিয়েছি। এরপরে পাট শাকগুলো ওখানে বাছতে লেগেছি। আর দেখো সিদ্ধটা অনেকটা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে আর একবার এটাকে ফোড়ন দিয়ে তরকারিটা দিয়ে দেবো। এরভাবে রান্না করলে, অর্থাৎ দুবার সোমবার দিয়ে রান্না করলে সত্যি রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। তরকারিটাও খেতে হয়েছিল অসাধারণ। এই চিংড়ি পটলের তরকারিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার মেয়েরও কিন্তু খুব ভালো লেগেছে। আমার মেয়ের চিংড়ি মাছ হচ্ছে ফেভারিট। ও মাছ মাংসর থেকে, মানে ডিম মাছের থেকে, বড় মাছের থেকে ও কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো খায় ছোটোবেলা থেকেই, কেন জানি না ও চিংড়ি মাছটা খুব প্রিয়। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে হালকা একটু গরম মশলা দিয়ে নেবো, কারণ একটু ঝোল তো, তাই জন্য গরম মশলা দিলে কিন্তু এর টেস্ট অনেকটা বেড়ে যায়। তো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা আমি নামিয়ে নেব। আর এত অল্প গরম মশলা দিলাম এই কারণে, কারণ গরম মশলাটা আমি ঘরের মধ্যে তৈরি করেছিলাম। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।